আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের আজকে আমাদের মেনু ক্লাসের থার্ড পার্ট। আজকে যে আমাদের ক্লাসের টপিক সেটা হচ্ছে সিলেক্ট আর ফিল্টার। সিলেক্ট আর ফিল্টার আসেন, তো আমরা চেষ্টা করব যতটুকু পসিবল আমরা করার। তো আমরা প্রথমে সিলেক্ট থেকে আমরা দেখতেছি অল। সিলেক্ট থেকে আমরা দেখতেছি অল, এটা শর্ট কমান্ড কন্ট্রোল এ। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আমরা ক্লাসগুলো করার চেষ্টা করি। এখানে যে কন্ট্রোল এ আছে বা অল আছে, আমরা যদি এখান থেকে সিলেক্ট থেকে অল করি তাহলে হচ্ছে আমাদের ক্যানভাস বা আর্টবোর্ড সাইজটা কি নিচ্ছে, সিলেকশন নিচ্ছে। তো আমরা যদি দেখেন এখানে যদি বেশ কিছু অবজেক্ট আমরা ড্র করি বা এগুলার কালারগুলো আমরা একটু চেঞ্জ করে নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন এখানে যে অবজেক্ট গুলো আছে, আমরা পুরো আর্টবোর্ডকে সিলেকশনের জন্য আমরা কি করতাম, কন্ট্রোল এ প্রেস করতাম, যেটা আমরা কোথায় থেকে করতে পারি, সিলেক্ট থেকে অল। সিলেক্ট থেকে অল, যখনই আমরা সিলেক্ট থেকে অল করব পুরো আর্টবোর্ডটাকে কি করবে, সিলেকশন নিবে। লেয়ারকে কিন্তু সিলেকশন করে নাই, করছে, লেয়ারকে সিলেকশন করে নাই। তো আমরা যদি কি এগুলাকে অ্যালাইনমেন্ট করতে চাই, যখন আমরা সিলেকশন করব তখন হচ্ছে দেখেন অ্যালাইনমেন্ট গুলো আসছে আসছে। এখন দেখেন রাইট অ্যালাইন করলে রাইট, টপ, বটম, ভার্টিক্যাল বটম, এরপর হচ্ছে কি আচ্ছা ভার্টিক্যাল বটম, এটা এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। ওকে, বুঝতে পারলাম। এরপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট থেকে আমরা অল করলাম। সিলেক্টে যদি আসি, এখানে হচ্ছে আমরা এতদিন ডি সিলেক্টের জন্য আমরা কি করতাম, কন্ট্রোল ডি প্রেস করতাম, সেটা হচ্ছে সিলেক্ট মেনু। তো এটা আমরা এই যে ঝিলিমিলি যে এটা আছে এটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, ডি সিলেক্ট বা কন্ট্রোল ডি আমরা এটা করে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আসব সিলেক্ট। সিলেক্ট থেকে এখানে দেখেন রিসিলেক্ট, কি রিসিলেক্ট। আমরা এখানে হচ্ছে যে যদি আবার এটাকে পুনরায় সিলেক্ট করতে চাই তখন হচ্ছে এটাকে কি এখানে যদি আমরা রিসিলেক্টে ক্লিক করি, শিফট কন্ট্রোল ডি, তাহলে হচ্ছে পুনরায় সিলেকশন করে নিচ্ছে, নিচ্ছে নিচ্ছে কিনা। আসেন, তো আমরা একটা ইমেজ ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাচ্ছি। তো এখান থেকে আমরা একটা ইমেজ ওপেন করব। আসেন, এখান থেকে আমরা একটা ইমেজ ওপেন করলাম। এরপর হচ্ছে ধরেন আমরা এটাকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কি নিলাম, সিলেকশন নিলাম। কি টুলস দিয়ে, অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে। তো আমরা যদি সিলেক্ট থেকে ডিসিলেক্ট করি বা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে সিলেকশনটা আমাদের কি হয়ে যাবে, চলে যাবে। আর এখানে অল কাজ হচ্ছে শুধু ক্যানভাস সাইজটা কি করবে, সিলেকশন করবে। আচ্ছা, কন্ট্রোল এ এর কাজটা বুঝছি। কন্ট্রোল এ প্রেস করলে ক্যানভাস সাইজটা সিলেকশন নেবে, বাকি এখানে যে অবজেক্ট গুলো থাকবে সেগুলো সিলেকশন নেবে না। এরপর হচ্ছে আমরা দেখলাম ডিসিলেক্ট কিভাবে করতে হয়। আবার এখন এখন দেখেন, তো আমরা যদি এটাকে ডিসিলেক্ট করি, আবার যদি রিসিলেক্ট করতে চাই, আবার যদি পুনরায় কি করতে চাই, রিসিলেক্ট করতে চাই, তখন আমাদের সিলেক্ট আসতে হবে। সিলেক্ট থেকে এটা শর্ট কমান্ড শিফট কন্ট্রোল ডি, যেটা হচ্ছে রিসিলেক্ট। আবার পুনরায় এটা কি সিলেক্ট হয়ে গেল, হইছে। আসেন, তো এখন হচ্ছে যে আমরা চাচ্ছি এরপর হচ্ছে সিলেক্ট। সিলেক্ট থেকে এখানে দেখেন ইনভার্স কি আছে, যেটা আমরা এতদিন করতাম কন্ট্রোল শিফট আই। এখানে হচ্ছে সিলেকশনটা আছে, ইমেজটা সিলেকশন আছে কি, ইমেজটা। তো আমরা যদি এটাকে কন্ট্রোল শিফট আই প্রেস করি বা ইনভার্স করে দিই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি নিবে, সিলেকশন নিয়ে নিবে, রিভার্স করে দিবে, সিলেকশনটা কি করবে, রিভার্স করবে। এখন যে সাবজেক্টটা সিলেকশন আছে দেখেন, তো আমরা যদি সিলেক্ট সিলেক্ট থেকে যদি ইনভার্স করি বা কন্ট্রোল শিফট আই করি, তো এখানে ইনভার্স করলাম, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি আছে, সিলেকশন আছে, আছে কিনা। আসেন, তো আমরা এটার একটু লকটা আনলক করে নিলাম। আমরা আবার একটু কন্ট্রোল জেড প্রেস করতেছি বা বা এখানে দেখেন, আচ্ছা দেখেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন আছে, কি আছে, ব্যাকগ্রাউন্ড সিলেকশন আছে। তো আমরা আবার সিলেক্টে আসলাম। সিলেক্ট থেকে যদি আমরা আবার ইনভার্স করে দিই কন্ট্রোল শিফট আই, তখন হচ্ছে দেখেন আবার সাবজেক্টটা শুধু কি, সাবজেক্টটা সিলেকশন আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে সিলেকশন করে সাবজেক্টটাকে আমরা সাবজেক্টটাকে নিতে চাই, দেখেন এখানে আমরা যেটা করতে পারি, এখন যদি আমরা মাস্কে ক্লিক করি, কি করি, লেয়ার মাস্ক, কোথায়,
লেয়ার মাস্ক যদি আমরা প্রপার সিলেকশন নেই এটার প্রপার সিলেকশন আমরা দেখাচ্ছি না, কিভাবে সিলেকশন নিতে হয় সেগুলো আমরা টুলসে শিখছি, অন্যান্য অপশন দিয়ে আমরা শিখছি। আসেন, তো এখান থেকে আমরা মাস্ক করলাম যখন সাবজেক্ট, দেখেন যখন সাবজেক্ট সিলেকশন থাকবে তখন আমরা মাস্ক করলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। কি হবে? এভাবে আমরা রিমুভ করতে পারি ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। কি করে নিতে হবে? এখানে যে পিএনজি ইমেজটা আছে, এখন কিন্তু এটা স্মার্ট অবজেক্ট নাই, বা এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কি আছে? কিভাবে আছে? ব্রাশ টুল নিলাম, দেখেন এখানে ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকলো, বা ফরগ্রাউন্ড কালারকে যদি আমরা হোয়াইট হোয়াইট করি এক্সপ্রেস করে, এখন যদি আমরা ব্রাশ করি দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আছে কিনা? আছে। তো আমরা যদি এটাকে স্মার্ট অবজেক্ট করে দিই মাস্ক করে, তো লেয়ার মাস্কের কাজ কিন্তু আমরা সাধারণত করে থাকি। লেয়ার মাস্ক বা আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে ফেদার দিয়ে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আমরা যদি লেয়ার মাস্ক থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। তখন হচ্ছে এটার পিছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। থাকবে? দেখেন এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আসেন, তো এখানে মূলত যে জিনিসটা আমরা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে আমরা আবার আবার দেখেন, তো আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন নিলাম, বা যে কোনো সিলেকশন আমরা সিলেকশন করতে পারি। তো আমরা যদি দেখেন এটাকে লকটা আনলক করলাম, এরপর হচ্ছে যদি আমরা ডিলিট প্রেস করি দেখেন সাবজেক্টটা কি হচ্ছে? ডিলিট হচ্ছে। এখন হচ্ছে যে আমরা চাচ্ছি সাবজেক্টটা না আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব, তখন আমাদের কি করতে হবে? তো আমরা একটু কন্ট্রোল জেড প্রেস করি, তারপরে সিলেক্ট থেকে ইনভার্স বা কন্ট্রোল শিফট আই প্রেস যখন আমরা করব তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে? ব্যাকগ্রাউন্ড সিলেকশন থাকবে, এটা ডিসিলেক্ট আছে। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ফেদার দিয়ে আমরা কি করতে পারি? তো আমরা এখানে ধরেন ফেদার দিয়ে দিলাম 1, এরপর হচ্ছে আমরা ডিলিট প্রেস করলে এগুলো কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। ইনভার্সটাকে বুঝছি? আসেন, কন্ট্রোল ডি প্রেস করলাম, এরপর হচ্ছে আমরা সিলেক্ট থেকে দেখব, দেখেন অল লেয়ার্স কি আছে? অল লেয়ার্স। এখানে কন্ট্রোল অল্টা কন্ট্রোল এ, এটার কাজ হচ্ছে যে কি এখানে যতগুলা লেয়ার থাকবে সবগুলাকে সে কি করবে? সিলেকশন করবে। তো আমরা একটু যদি একটা ফাইল ওপেন করি, তো আমরা একটা ফটোশপ ফাইল ওপেন করি যেটাতে হচ্ছে যে, আসেন, যেখানে অনেকগুলো লেয়ার আছে এমন ধরনের ফাইল ওপেন করলাম। ওকে, তো এখানে বেশ কিছু লেয়ার আছে, বেশ কিছু গ্রুপ আছে। কি আছে? দেখেন এখানে অনেকগুলো লেয়ার আছে, আছে আছে কিনা? তো এগুলা গ্রুপ করে রাখা হয়েছে দেখেন। তো আমরা ধরেন সিলেক্টে আসলাম, সিলেক্ট থেকে যদি অল লেয়ার্স করি তাহলে সবগুলা লেয়ার বা গ্রুপ দুইটাই কি হচ্ছে? সিলেকশন নিয়ে নিছে, নিছে কিনা? তো এখান থেকে আমরা সিলেকশন করতে করতে পারি, বা আপনি কিভাবে সবগুলাকে সিলেকশন করবেন যদি সিলেকশন করার প্রয়োজন পড়ে, দেখেন। তো আমরা উপরটার উপর ক্লিক করলাম, শিফট প্রেস করে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি তাহলে সবগুলো এখান থেকে সিলেকশন হয়ে যাবে। আবার যদি দেখেন এগুলাকে সিলেকশন করলাম, এখন হচ্ছে ডিসিলেক্ট করতে চাচ্ছি, মানে সিলেকশনটা করতে চাচ্ছি না, তখন আমাদের সিলেক্ট, দেখেন সিলেক্ট থেকে ডিসিলেক্ট লেয়ার্স, সিলেক্ট থেকে ডিসিলেক্ট লেয়ার্স, তো আমরা এখান থেকে করতে পারি। বা দেখেন এখানে সবগুলা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করলাম, এরপর হচ্ছে শিফট প্রেস করে টাইমটাকে মানে টাইমের উপরে ক্লিক করলাম, তো এটা কিন্তু সবগুলা কি হলো? সিলেকশন হয়ে গেছে। ডিসিলেক্ট করতে চাইলে আপনি সিলেক্ট আসা লাগবে না, জাস্ট লেয়ারে এখানে যদি আমরা এখানে যদি বাহিরে যদি ক্লিক করি তখন হচ্ছে এগুলা কি হয়ে যাবে? ডিসিলেক্ট হয়ে যাবে। বুঝছি আমরা? বুঝছি কিনা? সিলেক্ট থেকে যদি অল লেয়ার্স করি সবগুলা লেয়ার সিলেক্ট হবে, সিলেক্ট সিলেক্ট থেকে যদি ডিসিলেক্ট লেয়ার্স করি তাহলে সবগুলা লেয়ার কি হবে? ডিসিলেক্ট হবে। এরপর হচ্ছে সিলেক্টে আসবো, সিলেক্ট থেকে আমরা দেখব ফাইন্ড লেয়ার্স। কি? ফাইন্ড লেয়ার্স। এটা হচ্ছে এটা শর্ট কমান্ড অল্টার শিফট কন্ট্রোল অ্যাপ, এটার মাধ্যমে আমরা কি করতে পারি? লেয়ারকে ফাইন্ড করতে পারি, লেয়ারকে ফাইন্ড করতে পারি। কিভাবে সেটা দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এইখানে এখানে আমরা দেখেন এটা কিন্তু আমরা যখন লেয়ার করছিলাম তখন হচ্ছে আমরা দেখছিলাম, এখান থেকে আমরা দেখেন সার্চ করতে পারি। এখানে যদি পার্টিকুলার যদি আমরা যদি কোন একটা ইফেক্ট দিয়ে থাকি, বা হচ্ছে আমরা যদি নেম দিয়ে সার্চ করতে চাই, দেখেন তো এখানে ধরেন নেম থাকলো, তো আমরা এখানে সার্চ করলাম ধরেন হেডিং গ্রুপকে কল করলাম, মানে যেটাকে আমরা সিলেকশন করতে চাচ্ছি সেটার নাম ধরে যদি আমরা ডাকি সে কিন্তু আসবে। ধরেন আমরা এখানে লিখলাম হেডিং, দেখেন এইচ ই লেখার সাথে শুধু হেডিংটা আছে, বাকি সবগুলা কি দেখা যাচ্ছে না? যাচ্ছে?
এখানে হেডিংটা আসছে, হেডিং লেয়ারটা আসছে। এরপরে ধরেন আমরা এখানে যদি কি করি, আহ, এখানে ধরেন দেখেন এখানে একটা গোল্ডেন গোল্ডেন গ্লিচ, একটা কি আছে গ্লিট, এখানে একটা টেক্সচার আছে, কি আছে, এই যে টেক্সচারটা আছে। ধরেন আমরা এটাকে তো এটার নাম হচ্ছে কি দেখেন গোল্ডেন গ্লিট। তো আমরা যদি এখানে কি করি, সার্চ করি নেম, এখানে নেম থাকলে যখন আমরা সার্চ করব দেখেন, আহ, তো আমরা গোল্ডেন গ্লিট এটা কিন্তু চলে আসছে, আসছে। তো আমরা চাইলে এটা রাখতে পারি, অন অফ করতে পারি। তো এটা এখান থেকে আমরা কল করতে পারি, কি করতে পারি, লেয়ারকে কল করতে পারি। এরপর হচ্ছে দেখেন এখানে যদি আমরা এখানে যদি ইফেক্ট, ইফেক্ট দিয়ে যদি ইফেক্টে কি কি আছে, আমরা কোন ধরনের ইফেক্ট ইউজ করছি, আমরা যদি একটু পরিবর্তন করতে চাই, তখন হচ্ছে দেখেন এটাতে ব্যাবেল এমবোস নাই, যার কারণে কি এখন এখানে ব্যাবেল এমবোস আছে না। তো আমরা কোনো এখানে ব্যাবেল এমবোস ইউজ করি নাই, যার কারণে এখানে আসতেছে না কোনো কিছু। এরপরে যদি আমরা স্ট্রোক করি, দেখেন আমরা টেক্সটের ভিতরে স্ট্রোক করছি, করছি। তো যার কারণে এখানে কিন্তু কি এটা আসছে। দেখেন আমরা এখানে এফএক্স নামে একটা অপশন দেখতেছেন, আমরা যদি এটার উপর ক্লিক করি, এই যে ইফেক্ট স্ট্রোক আছে, আছে কিনা। এরপরে দেখেন স্ট্রোকে যদি পরিবর্তন করতে চাই, তো আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করতে পারি, তাই না। এরপর হচ্ছে আমরা স্ট্রোকটা দেখেন, স্ট্রোকটা যদি বাড়াই, এই যে এখানে বেড়ে যাচ্ছে, বাড়তেছে না, সাইজ এই যে ইনক্রিজ হচ্ছে। আরো যদি কমাই, তাই না, বুঝতে পারলাম। এরপর হচ্ছে ধরেন আমরা এখানে যদি অন্যান্য ইফেক্ট গুলো ইউজ করে থাকি, ধরেন আমরা চাচ্ছি যে ড্রপ শ্যাডো, এখানে ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে, এটাকে আমরা একটু পরিবর্তন করব বা আমরা একটু বাড়াবো বা কমাবো। তো আমরা এখান থেকে কি করতে পারি, এখানে এখানে সাধারণত কাইন্ড থাকে, নেম থাকে। তো আপনি যদি এখান থেকে ইফেক্ট, এরপর হচ্ছে আপনি এখান থেকে ড্রপ শ্যাডো, তো এখানে কিন্তু দেখেন কোথায় কোথায় ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে এখানে শো করতেছে, করতেছে কিনা। দেখেন তিনটা টেক্সট এখানে কি করা হয়েছে, ড্রপ শ্যাডো করা হয়েছে, হয়েছে কিনা। তো আমরা এগুলো ডাবল ক্লিক করে এডিট করতে পারি। সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা এখানে দেখলাম ফাইন্ড অল লেয়ার্স, এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন হচ্ছে এখানে আমাদেরকে নিয়ে আসতেছে। তো এখানে যদি আমরা সার্চ করি বা এখানে আমরা নির্দিষ্ট কালার বা স্মার্ট অবজেক্ট, এখানে স্মার্ট অবজেক্ট দিয়ে সার্চ, স্মার্ট অবজেক্ট দিয়ে আমরা করতে পারি, সার্চ করতে পারি। এরপর হচ্ছে অ্যাট্রিবিউট, মোড, ইফেক্ট, তো এগুলো থাকলে এগুলো দিয়ে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে। আসেন এরপর হচ্ছে আমরা আসবো সিলেক্ট, সিলেক্ট থেকে আইসোলেট লেয়ার্স। তো এটা মূলত দেখেন আহ, এটারই সেম কাজ করে। এখানে আইসোলেট লেয়ার্স, আপনি যেটাকে আমরা এতক্ষণ পর্যন্ত ফাইন লেয়ার্স যা দেখলাম তাই, ঠিক আছে। এরপর সিলেক্টে আসবো, সিলেক্ট থেকে এরপর হচ্ছে যে কালার রেঞ্জ, কি দেখবো, কালার রেঞ্জ। তো কালার রেঞ্জ কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো আমরা একটা ইমেজ ওপেন করি, দেখেন আহ, এটাকে আমরা F12 করতেছি, কন্ট্রোল F12, যেটা হচ্ছে কি রিভার্ট। তো ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। আসেন তো আমরা সিলেক্টে আসলাম, কোথায় আসলাম, সিলেক্ট, সিলেক্ট থেকে এখানে আমরা কালার রেঞ্জ সিলেকশন করলাম, কি করলাম, দেখেন কালার রেঞ্জের মাধ্যমে আমরা সিলেকশনটা নিতে পারি। তো এখানে হচ্ছে যে আমরা যে কাজটা করব, এখানে দেখেন আমরা যখন কালার রেঞ্জ সিলেক্ট, সিলেক্ট থেকে যখন আমরা কালার রেঞ্জে আসব, তখন হচ্ছে যে এই যে এই ধরনের ইন্টারফেসটা আসবে। তো আমরা এখান থেকে যদি এখান থেকে দেখেন স্যাম্পল কালার, স্যাম্পল, এখানে কি আছে, সিলেক্ট স্যাম্পল কালার্স। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আচ্ছা এখানে দেখেন সিলেকশনটা হচ্ছে হচ্ছে। এরপরে যদি আমরা এটা যদি একটু বাড়াই, এরপর ওকে প্রেস করি, দেখেন এখানে যে কালারটা আমরা সিলেকশন করছি ওই রিলেটেড যতগুলা কালার এখানে পাইছে সবগুলাকে এখানে কি করছে, সিলেকশন নিয়ে নিছে। তো এখানে কালারের মাধ্যমে সিলেকশনটা করতে পারবে, যদিও এটা বিভিন্ন প্রয়োজনে পড়ে, তো আমরা সেটা কালার রেঞ্জ থেকে করতে পারি। এটা হচ্ছে যে সিলেক্ট, সিলেক্ট থেকে কি কালার রেঞ্জ, আমরা জাস্ট দেখাই দিব যে কোথায় থেকে সে পিক করতে হবে। তো আমরা জাস্ট ধরেন এখান থেকে যদি এখানে দেখাই দিলাম, এই কালারটা চুজ করলাম, ওকে প্রেস করলাম, দেখেন এই ধরনের সেম কালার যত জায়গায় পাইছে সবগুলাকে কি করছে সে সিলেকশন করে নিছে, নিছে, বুঝছেন এটা। সিলেক্টে আসবো, সিলেক্ট থেকে এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখবো সাবজেক্ট, কি দেখবো, সাবজেক্ট ফোকাস এরিয়াটা,
আচ্ছা, ফোকাস এরিয়া লাগবে না। আচ্ছা আসেন, আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন। সিলেক্ট, সিলেক্ট থেকে ফোকাস এরিয়া, ফোকাস এরিয়া। তো ফোকাস এরিয়া যে কাজটা করবে এখানে, সে অ্যানালাইজ করবে। এখানে ইমেজটাকে কি করবে, অ্যানালাইজ করে এরপর হচ্ছে সেই সিলেকশনটা, মানে যেটা ফোকাস করতেছে। দেখেন এখানে ফোকাস যেগুলা করবে সেটাকে সে সিলেকশন নিবে। তো আমরা এখানে দেখেন সিলেকশনে নিচ্ছি বা নতুন একটা লেয়ারে নিচ্ছি, নতুন লেয়ার, নিউ লেয়ার করলাম এখান থেকে। এরপর হচ্ছে যে আমরা এখান থেকে দেখেন ওকে প্রেস করে যদি আমরা একটু দেখি, আচ্ছা তো এখানে কিন্তু এগুলা হাইড হয়ে গেছে। আসেন আমরা আরেকটা ইমেজে যদি একটু দেখি, তো আমরা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন, আসেন এখানে হচ্ছে আমরা সিলেক্ট, সিলেক্ট থেকে যদি আমরা করি ফোকাস এরিয়া, আচ্ছা তো এখানে যতটুকু সে পাচ্ছে ততটুকু রিমুভ করে নিচ্ছে। এখানে যদি আমরা ভিউতে আসি, আচ্ছা এখানে বেশ কিছু ভিউ আছে। তো আমরা এখান থেকে দেখেন ফোকাস এরিয়া যতগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে পারি। এখানে ওভারলে আছে, দেখেন সিলেকশন এখান থেকেও আপনি প্লাস মাইনাস করতে পারবেন। কি করতে পারবেন এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। দেখেন সিলেক্টে আসলাম, সিলেক্ট থেকে ফোকাস এরিয়া, এখন হচ্ছে দেখেন সে অ্যানালাইজ করতেছে ফোকাস এরিয়া। ভিউ পয়েন্ট থেকে এখানে বেশ কিছু আমরা ভিউ ভিউ পেয়ে যাব, যেমন মেশিন, এখানে মেশিন আর এন্ডস আছে, ওভারলে আছে, তারপরে অন ব্ল্যাক আছে, অন হোয়াইট আছে। তো এখানে আমরা কিন্তু দেখেন এগুলা পাচ্ছি, পাচ্ছি। এখান থেকে আপনি প্লাস মাইনাস সিলেকশন করতে পারেন, যেমন এখানে কুইক সিলেকশনের কি আছে, প্লাস আছে। তো আমরা যদি এখানে প্লাস করে দিতে চাই তাহলে হচ্ছে এখানে যদি আমরা ড্র করি তো ব্রাশটাকে আমরা বড় করে নিতে পারি। কি করে নিতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে পারি, ব্রাশটাকে যেখানে সিলেকশন আমাদের প্রয়োজন সেখানে আমরা সিলেকশনটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এখন ধরেন যেখানে একটু বেশি হয়ে গেছে, এখানে এই যে মাইনাস আছে, এটাকে আমরা মাইনাস দিয়ে আমরা কি করে নিতে পারি, ফিক্স করে নিতে পারি। তো ফোকাস রেঞ্জের মাধ্যমে কিন্তু ফোকাস এরিয়ার মাধ্যমে আমরা সিলেকশনটা করতে পারতেছি। আহ, তা আপনি যদি করতে চান করতে পারেন। তো এটা মাইনাস হচ্ছে, তো আমরা এখানে প্লাস করতে হবে, তো আমরা এখানে প্লাস করে নিব। ঠিক আছে, তো আশা করি সিলেকশনটা বুঝতে পারতেছেন। ফোকাস রেঞ্জের মাধ্যমে আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। আসেন, ফোকাস রেঞ্জ থেকে এত কষ্ট করে সিলেকশন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বিভিন্ন সময় আমাদের ফোকাস রেঞ্জটা প্রয়োজন পড়তে পারে, তখন আমরা ফোকাস রেঞ্জের মাধ্যমে কি করতে পারি, বা ফোকাস এরিয়ার মাধ্যমে আমরা সিলেকশনটা করতে পারি। এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি আউটপুটটা কিভাবে চাচ্ছেন, আউটপুটটা কিভাবে চাচ্ছেন, নিউ লেয়ারে চাচ্ছেন, সিলেকশনে চাচ্ছেন, নাকি লেয়ার মাস্কে চাচ্ছেন। লেয়ার, দেখেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে চাচ্ছেন, নতুন একটা ডকুমেন্টে চাইলে নতুন একটা ডকুমেন্টে আসবে। এরপর হচ্ছে নিউ ডকুমেন্ট উইথ লেয়ার মাস্ক। তো এখানে আপনি যেটা করতে চান সেটা হবে। তো এইখানে ধরেন আমরা নিউ ডকুমেন্ট করলাম, কি করলাম, বা নিউ ডকুমেন্ট উইথ লেয়ার মাস্ক। এখানে আপনি যেটা আপনার ইচ্ছে সেটা করতে পারেন, সিলেকশন করলে সিলেকশন করতে পারেন, লেয়ার মাস্ক করলে লেয়ার মাস্ক হয়ে আসবে। এরপর হচ্ছে নিউ লেয়ার করলে নিউ নিউ নতুন একটা কি লেয়ারে আসবে। এরপর হচ্ছে ধরুন আমরা এখানে করলাম নিউ লেয়ার, ওকে প্রেস করলাম। তো এখানে কিন্তু দেখেন নতুন আরেকটা লেয়ারে আসছে, আসছে কিনা, যতটুকু আমাদের সিলেকশন ছিল ততটুকু আছে, আর বাকিটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। হইছে, বুঝছেন এটা? আসেন এরপরে আমরা দেখব সাবজেক্ট। কি দেখব, সাবজেক্ট। তো এখানে সাবজেক্টটা খুব মজার একটা অপশন। সাবজেক্টটা দিয়ে আমরা খুব সহজে আমাদের যে ইমেজ গুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা ইয়ে করতে পারি, ব্যাকগ্রাউন্ড গ্যালারি রিমুভ করতে পারি খুব সহজে। তো আমরা যদি দেখেন
সিলেক্ট সিলেক্ট থেকে এখানে যদি আমরা সাবজেক্ট করি, কি করি, সাবজেক্ট করি, তো এখানে আমাদের অনেক সময় হচ্ছে যে কুইকলি যদি আমরা সিলেকশন করতে চাই, কুইকলি সিলেকশন করতে চাই, যদি এখানে অনেকগুলো সিলেকশন টুলস আছে, আমরা এখানে অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস, এখানে আমরা ল্যাসো টুলস, পলিগন, ম্যাগনেটিক ল্যাসো টুলস, এরপর হচ্ছে পেন টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারি, তাই না? অনেক সময় হচ্ছে কুইকলি আমাদের সিলেকশন প্রয়োজন পড়ে, কুইকলি সিলেকশন পড়ে। দেখেন, তো আমরা কিন্তু সাধারণত কি করি, কুইকলি যখন সিলেকশন পড়ে, খুব দ্রুত একটা কাজ করা দরকার, তখন হচ্ছে আমরা সিলেক্ট থেকে যদি এখানে কি করি, সাবজেক্ট করি, সে ফটোটাকে অ্যানালাইজ করবে, এরপর হচ্ছে সে এখানে যে সাবজেক্টটা পাবে সেটাকে সে কি করবে, সিলেকশন করে নিবে। তো আমরা এটাকে ইনভার্স করে দিচ্ছি, সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স করলাম, এরপর হচ্ছে আমরা যদি ফেদার দিয়ে রাইট বাটন ক্লিক করে ফেদার দিয়ে আমরা কি করি, তো আমরা এখানে 1 দিলাম, ডিলিট প্রেস করলাম, তো ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তো আমরা ডি সিলেক্ট করব, কন্ট্রোল ডি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, এক ক্লিকে রিমুভ হয়ে গেল, হইছে? এটা বুঝছি। আমরা যদি ম্যানুয়ালি সিলেকশন নিতে যাইতাম তাহলে হচ্ছে অনেক সময়ের ব্যাপার ছিল, তাই না? তো আমরা মাঝে মধ্যে করতে পারি। আরেকটা বিষয়, যখন আমরা ডিজাইনের জন্য কোনো ইমেজ চুজ করব, পিএনজি ইমেজ আমরা ইউজ করতে চাইবো, তখন হচ্ছে যে আমরা চাইলে সবচেয়ে বেটার হচ্ছে আপনি পেন টুল দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। তো এখন হচ্ছে পেন টুল দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তখন হচ্ছে আপনার একদম এইচ টু এইচ পারফেক্ট আমরা পেয়ে যাব। দেখেন, এখানে সিলেকশনে সে কি করছে, অনেকটুকু ড্যামেজ করে ফেলছে, কি করে ফেলছে, ড্যামেজ করছে, আপনারা কি আছেন? দেখেন, এটা কিন্তু ড্যামেজ করছে, ইমেজকে কি করছে, ড্যামেজ করছে। অনেক সময় হচ্ছে যে আমরা ভালো আউটপুট পেতে পারি, তো অনেক সময় কিন্তু এভাবে ড্যামেজ করবে। তো আমরা পেন টুল বা অন্যান্য টুলস এর মাধ্যমে সিলেকশন নিয়ে আমরা এগুলাকে রিমুভ করতে পারি। বা দেখেন, তো এখানে যে এখানে যে সিলেকশনটা দেখেন, হোয়াইট, এখানে হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচ হয়ে গেছে, যার কারণে সে প্রপার সিলেকশনটা নিতে তার একটু ঝামেলা হয়েছে। তো আমরা এগুলা কিন্তু ল্যাসো টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, প্লাস মাইনাস করে কি করতে পারি, ফিক্স করতে পারি না? তো এগুলো আমরা যদি এখান থেকে মাইনাস করে দিই, এই যে, এরপরে এখানে প্লাস দরকার বা মাইনাস করা দরকার, সেগুলো আমরা প্লাস মাইনাস করে ফিক্স করে নিতে পারি। তো আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম। অন্যান্য ইমেজের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আসেন, তো আমরা একটু আহ, যেখানে অনেকগুলা, আসেন, এখানে আরেকটা ইমেজ আমরা ওপেন করলাম। তো এখান থেকে ধরেন আমরা সিলেক্ট, সিলেক্ট থেকে যদি আমরা সাবজেক্ট করি, দেখেন এখানে কিন্তু সুন্দর সিলেকশন নিছে, নিচে। তো আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করে আমরা ফেদার দিয়ে দিই, তো ফেদার আমরা রাখতেছি 1 বা 0.5 রাখতে পারেন, ফেদার বেশি রাখা যাবে না। কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে, ইনভার্স বা সিলেক্ট থেকে ইনভার্স, লকটা আমরা কি করব, আনলক করে দিব। এখন যদি আমরা ডিলিট প্রেস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন এই ইমেজটার ক্ষেত্রে অনেক বেটার আউটপুট আসছে, আসছে। তো আমরা এখানে যদি একটা সলিড কালার নিয়ে দেখি, দেখেন যদিও দেখেন এখানে কিছুটা সমস্যা আছে। তো আমরা চেষ্টা করব যে কি, যখন কোনো আমাদের ডিজাইনে আমরা ইমেজ ইউজ করব, তখন পেন টুল দিয়ে কাটার, কি টুলস দিয়ে, পেন টুল দিয়ে কাটবো। পেন টুল দিয়ে যদি কাটি, তখন হচ্ছে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমরা ইউজ করতে চাই, তখন হচ্ছে যেটা ব্লেন্ড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে, হ্যাঁ। মানে সব ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে, প্রপার আউটপুটটা পাবেন। আপনি যদি কুইক ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তখন হচ্ছে যে এরকম কাটা থাকবে, এরপরে যেগুলা মানে ড্যামেজ থাকবে, ঠিক আছে? তো এইভাবে মাঝে মধ্যে যদি প্রয়োজন পড়ে, কুইকলি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমরা সিলেক্ট থেকে সাবজেক্টের কি নিতে পারি, হেল্প নিতে পারি। এরপর হচ্ছে আমরা একটু মাল্টিপল পিপল আছে এরকম একটা ইমেজ ওপেন করার চেষ্টা করব। তো আমরা যাচ্ছি ডেস্কটপ, এরপরে আমরা ফটো ওপেন করে নিব। আচ্ছা, আসেন, তো এখানে অনেকগুলা পার্সন আছে। তো আমরা এখান থেকে যদি সাবজেক্টটা ইউজ করতে চাই, তো আমরা সিলেক্ট, সিলেক্ট থেকে এখানে করলাম সাবজেক্ট, ঠিক আছে? এখানে দেখেন, সে ফটোটাকে অ্যানালাইজ করে এখানে যতগুলারে মানে কি সাবজেক্ট মানে হাইলাইট পাইছে, সবগুলার সে কি করছে, সিলেকশন নিয়ে নিছে, নিছে। তো আমরা কিন্তু এভাবে করতে পারি।
বা এগুলাকে যদি আমরা ডিসিলেক্ট করতে চাই তখন হচ্ছে যে আমরা বা কন্ট্রোল ডি প্রেস করলাম, তো আমাদের লাগবে কতটুকু, আমাদের লাগবে শুধু এই পার্সনটা। তো আমরা এখান থেকে ধরেন ক্রপ টুল নিলাম, আমরা র্যান্ডমই ক্রপ করতেছি, আমরা কোনো নির্দিষ্ট সাইজ দিই নাই এখানে, ঠিক আছে। ধরেন আমরা এই পার্সনটা রাখতেছি, এরপর হচ্ছে যে আমরা এইটুকু রাখলাম, এরপর আমরা চেক মার্কে ক্লিক করলাম। তো এখন হচ্ছে দেখেন, আমরা যদি সিলেক্ট সিলেক্ট থেকে সাবজেক্ট করি, দেখেন এখানে সে ইমেজের ভিতরে এটাকে অ্যানালাইজ করে সাবজেক্ট এটাকে কি প্রায়োরিটি দিচ্ছে, কারণ এটা সবচেয়ে বেশি কি আছে, হাইলাইট আছে। তো এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতোই কাজ করে ফটোশপে। সে ফটোটাকে অ্যানালাইজ করে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি কি হইতে পারে যেগুলো হাইলাইট থাকবে সেগুলোকে সে কি করবে, সিলেকশনটা নিবে। তো আশা করি বুঝতে পারলেন, সিলেক্ট থেকে সাবজেক্ট করে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এরপর হচ্ছে আমরা দেখবো স্কাই, কি দেখবো, স্কাই। তো স্কাই দেখার জন্য আমাদের আরেকটা ইমেজ ওপেন করতে হবে, তো আমরা ওই ধরনের ইমেজ ওপেন করব। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা ধরেন আমরা এখান থেকে বা এখান থেকে আমরা এই ইমেজটা ওপেন করলাম, ঠিক আছে। দেখেন এখানে যে স্কাইটা আছে, আমরা চাচ্ছি এটাকে সিলেকশন করতে, কি করতে, সিলেকশন করতে, শুধুমাত্র কি স্কাই। তো আমরা কোথায় আসতে পারি, সিলেক্ট, সিলেক্ট থেকে কি স্কাইতে যদি আমরা ক্লিক করি, সে ফটোটাকে অ্যানালাইজ করবে, যেখানে যেখানে সে স্কাই পাচ্ছে সবগুলোকে সে কি করবে, সিলেকশন করবে। এরপরে যদি আমরা স্কাইটাকে যদি রিমুভ করতে চাই, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলক করলাম, ফেদার দিতে পারি। ফেদার আমরা কেন ইউজ করি, যাতে কাটিংটা কি আসে, স্মুথ আসে। এখানে দেখেন আরো কিছু সে এই সাবজেক্ট গুলাকে এখানে যে আরো কিছু সাবজেক্ট আছে এগুলাকেও সে কিন্তু কি স্কাই হিসেবে নিছে, কি হিসেবে, স্কাই হিসেবে নিছে। তো এগুলাকে যদি আমরা না রাখতে চাই তখন হচ্ছে আমরা ল্যাসো টুলের মাধ্যমে এগুলাকে ধরেন আমরা ল্যাসো টুল নিলাম, এরপর হচ্ছে এগুলাকে যদি আমরা প্লাস করে দিই তাহলে হচ্ছে এগুলো সবগুলো সিলেকশনের ভিতরে চলে আসবে। হ্যাঁ, আমরা যদি এখন ডিলেট প্রেস করি, কি করি, ডিলেট প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন স্কাইটা খুব সুন্দরভাবে কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তো আমরা ধরেন অনেক সময় ম্যানিপুলেশনের জন্য আমাদের প্রয়োজন পড়ে, তো আমরা এইগুলা এভাবে চাইলে আমরা কি করতে পারি, ঠিক আছে। অনেক সময় ম্যানিপুলেশন নিয়ে কাজ করতে হলে স্কাইটা খুব সহজে আমরা রিমুভ করতে পারি এভাবে। বা এখানে সলিড কালার দেওয়া উদ্দেশ্য না, এখানে যদি আমরা অন্য একটা স্কাই যদি আমরা কি করি, প্লেসমেন্ট করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি ফটোশপের মাধ্যমে প্লেস করতে পারি, তো আমরা একটু ইয়েতে আসতে পারি। ধরেন আমরা এখান থেকে আরেকটা স্কাই প্লেসমেন্ট করব, এখানে হচ্ছে আমরা পিক্সেল আসতে পারি, কোথায়, আচ্ছা পিক্সেল, আসলে পিক্সেলের সাথে আপনারা পরিচিত, অন্যান্য সাইট ভিজিট করেন না আপনারা। তো আমরা যাচ্ছি আনস্প্লাশ, কি এটার একটা ফটো সাইট। তো আমরা এখানে আসলাম, তো আমরা এখানে ধরেন স্কাই দিয়ে সার্চ করলাম, বা আমরা এখানে সার্চ করলাম ডার্ক স্কাই, ঠিক আছে। তো আমরা ধরেন এই স্কাইটা আমরা চাচ্ছি, হুম, বা ধরেন আমরা যদি এটা নিই, তো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, এখানে অ্যারোতে ক্লিক করলে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে ফটোশপে আসলাম, ফটোশপ থেকে ফাইল থেকে প্লেস এমবেড, এরপর হচ্ছে আমরা যেহেতু ডাউনলোড করলাম সেটা কোথায় আসবে, ডাউনলোডে আসবে, কোথায় আসবে, আসেন। তো এটাকে আমরা প্লেস করে নিলাম, প্লেস করার পরে যদি আমরা এটাকে একটু বড় করে নিই, এরপর হচ্ছে আমরা এই লেয়ারটা নিচে নামাই দিতে হবে, তাই না, দেখেন। তো এটার সাথে কিন্তু এটা যদিও যাচ্ছে না, মানে মানে কোনোভাবে যাচ্ছে না আর কি, বা যাচ্ছে, ভালোই লাগতেছে, দেখেন খারাপ না। তো আমরা এখানে স্কাইটাকে কি করতে পারি, ডিফারেন্ট ম্যানিপুলেশন করতে পারি রিমুভ করে। বা আরেকটা অপশন আমরা একটু ফটোশপে যেটা আমরা দেখছিলাম, তো এটাকে আমরা ফাইলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ফাইল থেকে রিভার্ট, মানে আমরা ইমেজটা পূর্বে যেভাবে ওপেন করছিলাম সেভাবে আমরা ওপেন করলাম। এডিট থেকে আমরা একটা অপশন দেখছিলাম স্কাই রিপ্লেসমেন্ট, স্কাই রিপ্লেসমেন্ট। তো আমরা এখানে যদি স্কাই রিপ্লেসমেন্টে ক্লিক করি, তো এখানে কিন্তু আমরা এটা ডিটেইলি দেখছিলাম। তারপর আজকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে যে স্কাই গুলো আছে, দেখেন আমরা এগুলো পরিবর্তন করতে পারবো। তো এখানে ধরেন আমাদের এটা ভালো লাগতেছে না, তো আমরা এটা এখান থেকে এটা করলাম, দেখেন স্কাইটা পরিবর্তন হয়ে গেছে, হইছে।
তো এখানে কি বোঝা যাচ্ছে স্কাইটা পরিবর্তন যে হয়েছে? দেখেন, তো আমরা যে কোনো স্কাই এখান থেকে দিতে পারবো, যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো এখান থেকে ধরেন এটা একটু যেহেতু সূর্যের আলো পড়তেছে, তাই না? একটু ওয়ার্ম কালার না? সূর্যের আলো পড়তেছে, তো এখানে ব্লু কালারটা যাচ্ছে না, আমরা একটু ওয়ার্ম টাইপের কালার দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এইটা দিলাম স্কাইটা। দেখেন এটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে, বুঝছে? তো আমরা এখানে এই যে ম্যাঘ গুলো আছে না, এগুলার আমরা চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি এই স্লাইডটার মাধ্যমে। আচ্ছা, সরি, এটার মাধ্যমে না, এখানে এখানে আমরা যদি দেখেন শিফট এজ, শিফট এজ বা স্কেল যদি আমরা করি, শিফট এজ না স্কেল, আমরা যদি এখানে স্কেল করি, দেখেন স্কেল হচ্ছে এটা, দেখেন স্কেল হচ্ছে। তো আমরা কম বেশি এখান থেকে করতে পারি, তো আমাদের যতটুকু ভালো লাগবে বা যতটুকু পারফেক্ট হবে। এখন দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হইছে, মানে যে এখানে সূর্যের একটু কি আলো পড়তেছে, তাই না? তো এখান থেকে ওকে প্রেস করতে পারি, বা আদার্স যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে পারি, অন্যান্য যে স্কাই গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, যেগুলো খুব সহজে আপনি এখান থেকে স্কাই রিপ্লেসমেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে যে আপনি আরেকটা বিষয় একটু দেখাই দিই, স্কেলের যে বিষয়টা, আমরা একটু ওই ধরনের আহ, দেখেন বিভিন্ন ধরনের আপনি দিতে পারবেন। তো এখানে রংধনু আসছে, ধরেন আমরা এটা চাইলে এটা দিতে পারি। এরপরে এখানে ক্লিক করব, এখানে হচ্ছে আমরা স্কেলে যদি আমরা স্কেল করি, দেখেন ম্যাকগুলা কি হচ্ছে, স্কেল হচ্ছে, বড় হচ্ছে হচ্ছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে টেম্পারেচার বাড়াইতে পারবেন, ইয়েলোইশ ভাবটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, তাই না? ওকে, তো আশা করি বুঝতে পারলেন। তো আমরা যদি ওকে প্রেস করি, তো এটা বিফোর ছিল, এটা আফটার কি, এটা। ঠিক আছে, খুব সহজে স্কাই রিপ্লেসমেন্ট আমরা করতে পারবো। তো এখান থেকে যদি আপনি স্কাই সিলেকশন করতে চান, তাহলে হচ্ছে সিলেক্ট থেকে স্কাই, সিলেক্ট থেকে কি স্কাই। এরপর হচ্ছে আমরা দেখবো সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট এন্ড মাস্ক। তো আমরা একটু আসেন, তো আমরা যাচ্ছি ফাইল, ফাইল থেকে ওপেনে যাচ্ছি। তো আমরা একটু নেচার টাইপের আসেন। এরপর হচ্ছে আমরা যাচ্ছি ফাইল, ফাইল থেকে যাচ্ছি আমরা প্লেস এমবেডে যাচ্ছি, কোথায় প্লেস এমবেডে যাচ্ছি। এখান থেকে আরেকটা আমরা ইমেজ ওপেন করব। তো কেন করতেছি সেটা আমরা নেক্সট যে অপশনটা আছে সিলেক্ট এন্ড মাস্ক, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি, আসেন। তো এখান থেকে আমরা আরেকটা ইমেজ নিলাম, ঠিক আছে, আসেন। তো এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এটার কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এখন মূলত যে জিনিসটা হচ্ছে যে আমরা দেখেন এই ধরনের যে চুলগুলা আছে বা দাড়িগুলা আছে, দেখেন এগুলা আমরা কোন সিলেকশন টুলস দিয়ে এগুলার ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করতে পারবো? এখানে যে দাড়ির ভিতরে যে ব্যাকগ্রাউন্ড গুলা আছে এগুলো আমরা রিমুভ করতে পারবো কোন মানে কোন সিলেকশন, আমরা যে 9টা সিলেকশন টুলস শিখলাম, বা এখান থেকে সিলেক্ট থেকে যদি সাবজেক্ট করি তাহলে তো সাবজেক্টটা সিলেকশন হবে। এরপর হচ্ছে যদি আমরা এখান থেকে দেখেন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ করলাম, কি করলাম, রাস্টারাইজ। আচ্ছা, এটাকে রাস্টারাইজ পরে করি। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। তো এটাকে ধরেন আমরা এখান থেকে ওপেন করে নিলাম। এখানে যদি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট কালারে আছে, আছে। তো আমরা যদি এখান থেকে একটু চেষ্টা করি ম্যাজিক ওয়ান টুলস দিয়ে সিলেকশন করার, তো এখানে টলারেন্সটা আমরা একটু বাড়াই দিচ্ছি। টলারেন্সটা ধরেন আমরা করলাম 60 করলাম, কত করলাম 60। এরপর হচ্ছে আমরা আবার ম্যাজিক ওয়ান টুলস দিয়ে ক্লিক করলাম। দেখেন ভিতরের গুলা কিন্তু সিলেকশন নিচ্ছে না, নিচ্ছে নিচ্ছে না। তো এই ধরনের ইমেজের ক্ষেত্রে, বা দেখেন এই ধরনের সিল্কি চুলগুলা বা দাড়িগুলার পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলা আছে সেগুলো আমরা কিভাবে রিমুভ করব, সেগুলা আমরা দেখেন। তো আমরা এখানে আসলাম, এখানে আমরা একটু রিমুভ করে দেখব। তো এটা স্মার্ট অবজেক্ট আছে, এটা কি আছে, স্মার্ট অবজেক্ট আছে, আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে। তো এটাকে স্মার্ট অবজেক্টটাকে আমরা করে নিচ্ছি, ধরেন রাইট বাটন ক্লিক করব, রাস্টারাইজ লেয়ার করে নিচ্ছি। আমরা স্মার্ট অবজেক্টটাকে কি করে নিচ্ছি, রাস্টারাইজ করে নিচ্ছি। বা আমরা এটা স্মার্ট অবজেক্ট থাকতে পারে, সমস্যা নাই। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা এই যে লেয়ারটাকে সিলেকশন আছে কিন্তু আছে, আমরা এখান থেকে সিলেক্ট এন্ড মাস্ক করলাম, সিলেক্ট এন্ড মাস্ক, আসেন। তো এখানে যখন আমরা সিলেক্ট এন্ড মাস্ক করলাম, এখানে কিছু ভিউ মোড পাচ্ছি,
আচ্ছা, এখানে জাস্ট আমরা এটাকে জাস্ট ভিউ মোডে আসছি, আসার পর আমরা এখানে ওভারলে করলাম। কি করলাম? ওভারলে করলাম, যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন, অন্য কোনো বিষয়গুলো আমরা এখন আলোচনা করতেছি না, জাস্ট সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করলাম আর এখানে ভিউ থেকে ওভারলে করলাম। ঠিক আছে, বাকি অপশনগুলো আমরা এক্সপ্লোর করব একটু পরে। আসেন, এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করলাম। কি করলাম? সিলেক্ট সাবজেক্ট। দেখেন, সিলেক্ট সাবজেক্ট করলাম। সিলেক্ট সাবজেক্ট করার পরে অলমোস্ট সে ভালো প্রপার সিলেকশন নিছে। দেখেন, চুলের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল সেগুলো কি করছে, অনেকটুকুই রিমুভ করে দিছে, করছে। এরপর হচ্ছে আমরা যদি এখানে দেখেন আরো কিছু প্রবলেম আছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো আছে আছে আছে। এরপরে আরেকটা অপশন আছে, এখানে আমরা রিফাইন হেয়ার। কি রিফাইন হেয়ার? এখানে কি দেখতে পারতেছি আমরা? এখানে যদি আমরা ক্লিক করি, দেখবেন অনেকটুকুই ফিক্স হয়ে গেছে, তাই না? অনেকটুকু রিমুভ করে ফেলছে, করছে। কিন্তু এখানে আরো বেশ কিছু কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো আমরা কিভাবে রিমুভ করব? আসেন, এখানে রিফাইনেজ ব্রাশ টুলস নামে একটা কি আছে, ব্রাশ টুল আছে। এখানে আমরা রিফাইনেজ ব্রাশ টুলটা আমরা নিলাম। এরপর হচ্ছে প্রয়োজন অনুসারে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা বড় করে নিতে পারি। আমরা খুব বেশি বড় করব না, তো আমরা এখানে জাস্ট একটু ব্রাশ করে দিব। কি করব? দেখেন, তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, হচ্ছে। আসেন, তো এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আমরা রিমুভ করে নিব। ব্রাশকে বড় করবেন না, তখন হচ্ছে যদি আপনি বেশি বড় করেন, আমাদের যতটুকু এরিয়া ততটুকু আমরা ব্রাশটাকে করার চেষ্টা করব। দেখেন, তো এখানে আমাদের অনেক ভালো সিলেকশন আসছে। তো আমরা যদি এখান থেকে কি করি, জাস্ট একটু নিচে আসতেছি। হ্যাঁ, এখানে একটু নিচে আসলাম। এরপরে আউটপুট সেটিংস, এখানে কি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু হচ্ছে যে আপনারা এখন যা যা দেখানো হচ্ছে তা তা দেখেন, তাহলে হচ্ছে প্রবলেম কম হবে। এখানে হচ্ছে আমরা এখানে লেয়ার মাস্ক আছে, আউটপুট আমরা যদি সিলেকশনে নিতে চাই বা নিউ লেয়ার মাস্কে নিতে চাই বা নিউ লেয়ারে নিতে চাই, ধরেন আমরা এখানে নিলাম, নিউ লেয়ারে নিলাম। কিসে নিলাম? নিউ লেয়ার। আরেকটা নতুন একটা লেয়ারে আসবে, তো আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। দেখেন, তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে, হয়েছে। যদিও কিছু প্রবলেম আছে এখানে, তাই না? একটু প্রবলেম আছে না? তারপরে কিন্তু অনেকটুকু এটা কি আহ, আমাদেরকে রিমুভ করে দিছে, দিছে। দেখেন, তো আমরা যদি আরেকটা ডকুমেন্টে যদি যাই, আমরা ফাইল, ফাইল থেকে ওপেন, তো আমরা ধরেন আরেকটা ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি আমরা দেখি, তো আমরা এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল সি করলাম, এখানে এসে কন্ট্রোল বি প্রেস করলাম। দেখেন, এখানে যে চুলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল অনেকটুকুই কি রিমুভ করে দিছে। এখানে যদি একটু প্রবলেম আছে, তো এগুলো আস্তে আস্তে করতে হবে, তাই না? আসেন, এটা মাথার উপর দিয়ে গেছে, আমি 100%। আসেন, ওর মাথার উপর না, আপনাদের মাথার উপর দিয়ে গেছে। আসেন, তো আমরা এখানে আবার একটু দেখি। এখানে হচ্ছে, এখানে আমরা আবার ইমেজটা ওপেন করলাম আলাদা একটা ডকুমেন্টে, আলাদা একটা ডকুমেন্টে। তো আমরা যদি দেখেন, সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্টার মাস্ক, এখানে জাস্ট আমরা এখানে সাবজেক্টে ক্লিক করলাম, রিফাইন হেয়ারে ক্লিক করব। কোথায়? রিফাইন হেয়ারে ক্লিক করলাম। এখানে ভিউ মোড থেকে যদি আপনি ওভারলে করে নেন, এইখানে যে ওভারলে, এটা কি ওভারলে, ওভারলে করা আছে। তো এরপর হচ্ছে আমরা এখানে দেখেন, এটা দিয়ে আমরা সিলেকশন নিতে পারি। এটা দিয়ে আমরা কুইক সিলেকশন দিয়ে আরো যদি সিলেকশন বাকি থাকে সেগুলো আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। তো আমরা ধরেন এই এরিয়া যদি আমরা সিলেকশন নিতে চাই, দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেল, হয়েছে। দেখেন, এখানে সিলেকশন কতটুকু আছে, রেড কালারটা যে দেখতেছেন এটা কিন্তু সিলেকশন নাই। এখানে যে যতটুকু হাইলাইট আছে এগুলো হচ্ছে সিলেকশন আছে। এটাকে আপনি প্লাস করতে পারবেন, আপনি এখান থেকে যদি মাইনাস করতে চান সিলেকশন, তো এখান থেকে আপনি মাইনাস করতে পারবেন। দেখছেন মাইনাস হচ্ছে। তো এখানে ব্রাশটাকে একটু বড় ছোট করে নিতে পারেন। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করতেছি। আসেন,
এরপরে রিফাইন এজ ব্রাশ টুলের মাধ্যমে আমরা এগুলো কি করতে পারি বাকিগুলা আমরা এখানে রিফাইন হেয়ারে ক্লিক করলাম। আরেকটা বিষয় দেখেন, আমরা একটু ক্যান্সেল করতেছি, একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে যে প্রবলেমগুলো আসছে, এখানে যে এই যে একটু মানে গ্রে কালারের যে ইয়েগুলো আসছে, এগুলো আমরা কিসের মাধ্যমে ফিক্স করতে পারি সেটা আমরা আগে একটু দেখি। আসেন এখানে আবার ইমেজটাকে এখানে ওপেন করে নিলাম, আমরা আসবো, ধরেন এটাকে আমরা এই বরাবর রাখলাম। ওকে, এটাকে আমরা সিলেকশন করলাম, সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটা শর্ট কমান্ড অল্টার কন্ট্রোল আর। আসেন এখান থেকে ভিউ মোড থেকে ওভারলে না থাকলে ওভারলে করে নিব যাতে সুবিধা হয়। ওভারলে থাকলো, দেখেন ওভারলে করার পরে এখানে হচ্ছে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। কোথায়? আচ্ছা, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে রিফাইন হেয়ারে ক্লিক করব, তাহলে হচ্ছে অনেকটুকু ফিক্স হয়ে যাবে, বাকিগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে। রিফাইন এজ এখানে অন্যান্য যে ব্রাশ টুলগুলো আছে ব্রাশের মাধ্যমে আপনি সিলেকশন নিতে পারবেন। অবজেক্ট টুলস এর এখানে অবজেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে সিলেকশন নিতে পারবেন। আপনি যদি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট না করে যদি অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা যদি এটার উপর ড্র করতাম তাহলে সেম ভাবে এটা সিলেকশন নিয়ে নিত। বা এখানে যখন আমরা সিলেক্ট সাবজেক্ট করব সে এখানে এটাকে অ্যানালাইজ করবে যে এখানে যে কি সাবজেক্ট আছে সেটাকে সে সিলেকশন করে নিবে। আর এখানে হচ্ছে হ্যান্ড টুল, হ্যান্ড টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, এরপর হচ্ছে আমরা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, আসেন এরপরে আমরা এখন হচ্ছে যে প্রবলেমগুলো আমাদের আছে যা আমরা ফেস করলাম, এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি রিফাইন এজ ব্রাশ টুলের মাধ্যমে। তো আমরা এখানে রিফাইন এজ ব্রাশ টুলটা নিলাম, আমরা প্রয়োজন মতো ব্রাশটাকে ছোট বড় করে নিতে পারি। তো এখানে আমরা হালকা একটু ব্রাশ করে দিচ্ছি যাতে কি ব্যাকগ্রাউন্ডগুলো কি হয়, রিমুভ হয়ে যায়। আসেন তো আমরা একটু এদিকে আসবো, দেখেন তো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। এরপর যে গ্রে যে এগুলো আছে এগুলো যে প্রবলেম দিচ্ছে, আমরা একটু নিচে আসবো। কোথায় আসবো? এখানে দেখেন আর্টফোর্ড সেটিংস একটা ডিকন্টামিনেটস কালার আছে, কি আছে? ডিকন্টামিনেটস কালার। এখানে যদি আমরা এটা ক্লিক করি, যদি এটা আমরা অ্যামাউন্টটার সাথে একটু প্লে অ্যারাউন্ড করতে পারি। দেখেন অ্যামাউন্ট যখন 100 হচ্ছে তখন হচ্ছে এটা একদম ব্ল্যাক করে দিচ্ছে, কি করে দিচ্ছে, ব্ল্যাক করে দিচ্ছে। তো আমরা এখান থেকে যদি অ্যামাউন্টটা যদি আমরা কমাই, আমরা এটার সাথে একটু ম্যাচ রেখে যদি আমরা একটু কমাই, তো আমরা এখানে যদি ধরেন করলাম 50% করে দিতে পারি। কত? 50% করলাম, তো এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, হইছে। তো আমরা এখান থেকে ধরেন নিউ লেয়ার উইথ, বা আমরা নিউ লেয়ারে নিচ্ছি, ওকে প্রেস করলাম। দেখেন এখানে আবার তারপরে একটু সমস্যা হয়েছে, যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে বেশি ব্ল্যাক হয়ে গেছে, আরো কি আমাদের কমায় নিতে হবে। এখানে দেখেন লাইটিংটা বেশি, এখানে লাইটিংটা কম, এটার সাথে ম্যাচ করে নাই। কিন্তু আমাদের যে গ্রে এর যে প্রবলেমটা ছিল, গ্রে কালারের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু প্রত্যেকটা চুল এখানে কি করে দিছে, সে সিলেকশন করে রিমুভ করে দিছে ব্যাকগ্রাউন্ড গুলা, করছে। তো এখন হচ্ছে অ্যামাউন্টটার সাথে আমাদের একটু প্লে অ্যারাউন্ড করতে হবে, তাহলে হচ্ছে আমরা এখানে প্রপারলি পাবো। তো আমরা আবার যাচ্ছি, এটাকে আমরা আবার সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মাস্ক, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে যে আমরা একটু এখানে এখন আমরা একটু আসবো। তো এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্ট করলাম, এরপর হচ্ছে আমরা রিফাইন হেয়ার করলাম, এরপর হচ্ছে আমরা এগুলা বাকিগুলা কি ম্যানুয়ালি রিমুভ করতে পারি, তো আমরা সেটাও করে নিব। তো আমরা একটু জুম করতেছি, তো আমরা ব্রাশটাকে চাইলে একটু বড় করে নিতে পারি যাতে খুব দ্রুত রিমুভ করতে পারি। আপনি ইমেজের গা ঘেঁষে যেখানে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে। এমন না যে সব জায়গায় আমরা কাজ করব, মানে এখানে এখানে করব, এখানে ব্রাশ করব। তো এখানে আপনি যদি বেশি ওভারল্যাপ করেন তাহলে হচ্ছে একটু প্রবলেম হয়ে যাবে। তো এখানে একটু আসেন, এখানে হচ্ছে যে আমরা ভিউ থেকে আমরা দেখলাম বেশ কিছু ভিউ পয়েন্ট আমরা পাবো, তাই না? অন ইন স্ক্রিন পাবো, এরপর হচ্ছে আমরা এই সিলেকশন যে নিছে সেটার একটা ইয়ে দেখতে পাবো, ম্যাচিং ম্যাচিং অ্যাডস, ওভারলে দেখতে পাবো, অন ব্ল্যাক দেখতে পাবো, অন হোয়াইট দেখতে পাবো। অন হোয়াইট এটা কিরকম আউটপুট দিবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন।
ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি করি দেখেন, এখানে যে সিলেক্ট এরিয়াগুলো হোয়াইট, সিলেক্ট এরিয়াগুলো কি হোয়াইট আছে আমাদের। এরপর হচ্ছে অন লেয়ার্স, আমরা যদি লেয়ারে যদি অ্যাপ্লাই করি তাহলে এটার আউটপুট কেমন আসবে সেটা আমরা এখান থেকে কি করতে পারি, দেখতে পারি, পারি কিনা। তো এখানে দেখেন গ্রে কালার কিন্তু কি এটা আছে। তো আমরা যেটা করতে পারি ওভারলেতে রাখবো। এরপর হচ্ছে যে এখানে দেখেন ওভারলে যে অপাসিটি, তো এখান থেকে যদি অপাসিটি আমরা যদি অনেক বেশি বাড়াই তাহলে হচ্ছে রেডটা বেড়ে যাবে, রেডটা কি বেড়ে যাবে। তো এখানে আপনি যদি অপাসিটি 100 রাখেন, তো অপাসিটি আমরা সাধারণত 50%ই রাখি। তো 50% রাখলে ভালো। তো এখানে আমরা 50% করে দিতে পারি। তো আপনি কম বেশি করতে পারেন যাতে বুঝতে পারেন যে কি এটা ব্যাকগ্রাউন্ডে গেলে কি ধরনের আউটপুট দিবে। তো এখানে আমরা এটার যে কালার আছে, কালারের আমরা কালার পরিবর্তন করতে পারি, হোয়াইট করতে পারি, যে কোনো কালার, যে কোনো কালার আমরা এখানে কি করতে পারি, দিতে পারি। তো ডিফল্ট ডিফল্ট ভাবে রেড থাকে, রেড রাখলাম। এরপর হচ্ছে দেখেন এগুলা প্রিসেট, প্রিসেটে এগুলো লাগবে না। তো এখানে লোড প্রিসেট, সেট প্রিসেট। তো এখানে যদি আমরা কোনো একটা অ্যাকশনকে যদি আমরা এখানে লোড করে রাখতে চাই সেটা করতে পারি। তো এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। এখন আসেন এখানে একটু আমরা রিফাইন মোড, এখানে হচ্ছে কালার অ্যাওয়ার আছে, অবজেক্ট অ্যাওয়ার। তো এখান থেকে যদি দেখেন শিফট এজ আছে এগুলার, এখানে রেডিয়াসটা একটু দেখেন, আমরা যদি রেডিয়াসটা একটু বাড়াই, দেখেন রেডিয়াস যখন বাড়াচ্ছি তখন হচ্ছে রেডিয়াস আমরা স্মুথ হচ্ছে, একটু কি হচ্ছে, তো এটা আমরা জিরোই রাখি। এরপর হচ্ছে এখানে স্মুথ আছে, স্মুথটা যদি বাড়ান তাহলে স্মুথ হবে। এরপর হচ্ছে আপনি যদি, তো এগুলা আমরা যদি এখান থেকে দেখেন ভিউ মোড থেকে আমরা করলাম ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে আপনি এগুলা বুঝতে পারবেন। রেডিয়াস যদি আমরা বাড়াই দেখেন একটু ব্লারি হচ্ছে, কি হচ্ছে দেখছেন। তো এখানে আমরা এটা বাড়াইতে কমাইতে পারি। এরপরে স্মুথনেস দেখেন, আমরা যদি স্মুথটাকে যদি বাড়াই তাহলে এগুলা কি করতেছে, স্মুথ করতেছে। তো এখানে খুব বেশি আসলে এগুলোর সাথে প্লে অ্যারাউন্ড করা ঠিক না, আপনার পিসি কিন্তু অনেক লোড নিবে। এরপর হচ্ছে ফেদার, আমরা ফেদার আমরা কেন দিই, যাতে কাটিংটা কি আসে, স্মুথ আসে। তো এখানে ধরেন আমরা স্মুথনেসটা রাখলাম 2। এরপর হচ্ছে আমরা হালকা একটু ফেদার দিতে পারি, তো হালকা ফেদার আমরা 2-3 রাখতে পারি। তো এখানে আমরা 2 দিলাম। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের সাথে আমরা একটু প্লে অ্যারাউন্ড করতে পারি। কন্ট্রাস্টটা একটু শ্যাডো গুলাকে হাইলাইট করবে, কি কি করবে, আমরা একটা জানি একটা ইমেজে কয়টা টোন থাকে, হাইলাইটস, শ্যাডো, মিড টোন। তো এখানে শ্যাডোর সাথে প্লে অ্যারাউন্ড করবে কন্ট্রাস্টটা। তো এখানে শিফট এজ আছে, তো এগুলোর সাথে আমরা একটু, এটাও কন্ট্রাস্ট রিলেটেড। তো আমরা এখানে যদি ক্লিয়ার সিলেকশন করি তাহলে সিলেকশনটা চলে যাবে। আমরা যদি ইনভার্ট করি তাহলে হচ্ছে কি, এখানে দেখেন ব্ল্যাকটা হোয়াইট হয়ে যাবে, আর হোয়াইটটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে ইনভার্ট যদি করি। আর এখানে আউটপুট সেটিংস, এখানে ডিকন্টিমিনেটস কালার, সেটা আমরা দেখছি যে এখানে যে গ্রে যে প্রবলেমগুলো ফেস আমরা করতেছিলাম সেগুলা ডিকন্টিমিনেটস কালারের মাধ্যমে কি যাচ্ছিল। তো আমরা এখানে দেখেন কমপ্লেক্স ভাবে বোঝার কোনো দরকার নাই। আমরা জাস্ট এখানে ভিউ মোড থেকে ওভারলে, আমরা প্রথমে যখন সিলেক্টেড মাস্কে আসবো, সিলেক্ট সাবজেক্ট করব, রিফাইন হেয়ার করব। এরপরে যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকবে সেগুলো আমরা রিফাইন এজ ব্রাশ টুল দিয়ে কি করে নিব, রিমুভ করে নিব। ব্রাশটাকে আমরা খুব বেশি করব না, ব্রাশটা বড় করে কাজ করব না, তাহলে হচ্ছে যে কি লোড নিবে। এরপরে আমরা জাস্ট কোথায় আসবো, এখানে একটু ফেদার চাইলে আমরা দিতে পারি। এরপর হচ্ছে ফেদার এখানে 9 আছে, 9 এ তো রাখবো না, তো আমরা এখানে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে বা আমরা 1 দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে ডিকন্টিমিনেটস কালার, এখানে যে গ্রে যে প্রবলেম গুলা ফেস করতেছিলাম এটার আমরা ডিকন্টিমিনেটস কালার করলাম। তো এখানে দেখেন অনেক বেশি ব্ল্যাক হয়ে গেছে। তো অ্যামাউন্টটা আমাদের কি করতে হবে, কমাই নিতে হবে। কি করতে হবে, তো এখানে আমরা একটু কমায় কমায় দেখবো যে আসলে কোনটার সাথে ম্যাচ হচ্ছে সেটা আমরা করে নিতে পারি। তো আমরা এইটুকু রাখলাম, 13% বা 15% আমরা করলাম। এরপরে যদি আমরা এখান থেকে আউটপুট, আমরা কি ধরনের আউটপুট চাচ্ছি, নতুন লেয়ারে চাচ্ছি নাকি নতুন লেয়ার উইথ মাস্ক চাচ্ছি নাকি নতুন একটা ডকুমেন্টে চাচ্ছি। ধরেন আমরা নতুন একটা ডকুমেন্টে নিব। তো এখান থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। তো এখানে দেখেন আলাদা একটা ডকুমেন্টে আসছে, আসছে আসছে কিনা,
তো আমরা এখানে যদি একটা সলিড কালার যদি আমরা দেই, বা ডিফারেন্ট কালার যদি আমরা দেই, তো এখান থেকে ধরেন আমরা দেখেন খুব সুন্দরভাবে এগুলা কি হয়েছে, যদি একটু 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 ইয়ে থাকবে, খুব সুন্দরভাবে দেখেন ব্যাকগ্রাউন্ড গুলা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, যেটা আমরা অন্য কোনো সিলেকশন টুল দিয়ে পসিবল না, যেটা সিলেক্ট সিলেক্ট এন্ড মাস্কের মাধ্যমে পসিবল। কমপ্লেক্স যে সিলেকশন গুলো আছে সেগুলো আমরা কিসের মাধ্যমে করব, সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মাস্ক, মাস্ক সিলেক্ট এন্ড মাস্ক করে আমরা করতে পারি। কমপ্লেক্স সিলেকশন গুলো কিসের মাধ্যমে করতে পারি, সিলেক্ট এন্ড মাস্ক। পানি নেই, পানি নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা এইটুকু বুঝছি। আচ্ছা, আজকে হচ্ছে যে আমরা সিলেক্ট এন্ড মাস্ক পর্যন্তই থাকি। আমরা এখানে আজকে যেটা করলাম, সিলেক্ট থেকে অল করলে পুরো আটবোর্ডটা সিলেকশন নিবে, ডি সিলেক্ট হবে, ডি সিলেক্ট আমরা সিলেকশনকে যদি ডি সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা ডি সিলেক্ট করতে পারি বা কন্ট্রোল ডি। এরপর হচ্ছে রিসিলেক্ট করতে চাইলে সেটা আবার কি, আমরা পুনরায় রিসিলেক্টে ক্লিক করতে পারি, রিসিলেক্ট হবে। ইনভার্স যেটা হচ্ছে কি আপনার রিভার্স সিলেকশন, আমরা সাবজেক্টটাকে সিলেকশন করে যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করতে চাই, এর কন্ট্রোল শিফট আই করলে কি হবে, রিভার্স হয়ে যাবে সিলেকশনটা। এরপর হচ্ছে অল লেয়ার্স করলে সবগুলা লেয়ার সিলেকশন হবে, ডিসিলেক্ট করলে সবগুলা লেয়ার্স কি হবে, ডিসিলেক্ট হবে। ফাইন্ড লেয়ার্স থেকে আমরা দেখলাম আমরা কি করতে পারি, লেয়ারকে কল করতে পারি। এরপর হচ্ছে আই, এখানে হচ্ছে আমরা দেখলাম সিলেক্ট থেকে আইসোলেটেড লেয়ার্স, তো এখানে যদি আমরা ক্লিক করি সেম অপশনটা আমরা এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। এই যে সিলেক্টেড, এখানে হচ্ছে যে আমরা নেম দিয়ে সার্চ করতে পারি। এরপরে আমরা সিলেক্ট থেকে দেখলাম ফোকাস কালার রেঞ্জের মাধ্যমে কিভাবে সিলেকশন নিব, আর যদিও এটা প্রপার সিলেকশন না। এরপরে দেখলাম ফোকাস এরিয়া, ফোকাস এরিয়ার মাধ্যমে সিলেকশন। এরপর হচ্ছে যে কি সাবজেক্ট, সাবজেক্ট করলে কি হবে, সাবজেক্টটাকে অ্যানালাইজ করে সে সিলেকশন করবে। আর এখানে স্কাই থেকে যদি আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ডে স্কাই রিমুভ করতে চাই বা সিলেকশন করতে চাই, সিলেক্ট থেকে যদি স্কাই ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, স্কাইটা সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা দেখলাম যে কিভাবে আমরা এগুলাকে এই ধরনের চুলগুলা বা দাড়িগুলা, আমরা যদি কোনো একটা ক্লায়েন্ট আসে যার অনেক সিল্কি চুল, মানে এরকম চুল বা দাড়ি আছে, দাড়ির ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কিভাবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সিলেক্টেড মাস্কের মাধ্যমে। তো আমরা এই যে ইমেজটা আছে এটা প্র্যাকটিসের জন্য আমি আপনাদেরকে ডকুমেন্ট করে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে নেবেন। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আজকে আমরা এইটুকুই রাখি, এরপরে যদিও এখানে অল্প কিছু অপশন আছে। আচ্ছা, এটা আমরা শেষ করে দিই। এখানে আমরা মডিফাইটা দেখে একটু শেষ করে দিব, ঠিক আছে। আসেন এখানে মডিফাইটা আসেন, তো আমরা এখন এখানে একটু আসলাম, দেখেন তো আমরা এতে আসি সিলেক্ট। আচ্ছা, প্রথমে সিলেকশন নিতে হবে, তো আমরা এখানে ধরেন ল্যাসো টুলের মাধ্যমে এগুলাকে সিলেকশন নিলাম, এগুলাকে সিলেকশন নিলাম। এরপর হচ্ছে যে আমরা যাব সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এখানে দেখেন আপনি বর্ডার দিতে পারবেন, তো আমরা ধরেন বর্ডারে ক্লিক করি, ওকে প্রেস করলাম। আচ্ছা, ল্যাসো টুলের মাধ্যমে সিলেকশন নিলাম, ঠিক আছে, তার একটু র্যান্ডম সিলেকশন। এরপরে সিলেক্ট আসবো, সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে দেখেন ফেদার দিতে পারি, কন্ট্রাস্ট বাড়াইতে পারি, এক্সপান্ড, আমরা এখানে এক্সপান্ড করতেছি, কি করতেছি, আমরা এখানে এক্সপান্ডে ক্লিক করলাম, তো এখানে 20 পিক্সেলস থাকলো। এরপর হচ্ছে আমরা এডিট, এডিট থেকে যদি আমরা কি করি, আচ্ছা কন্টেন্ট আওয়ার ফিল্ডটা, লেয়ারটা হাইড আছে, লেয়ারটা কি আছে, দেখেন লেয়ারটা হাইড আছে, যার কারণে আচ্ছা আমরা এই লেয়ারটাকে সিলেকশন করি, দেখেন এখন এগুলো এনাবল থাকবে। এডিট থেকে কন্টেন্ট আবার ফিল করলাম, তো এগুলা যে পাখিগুলো আছে এগুলা দেখেন রিমুভ হয়ে গেছে, হইছে। এখান থেকে আমরা ওকে প্রেস করলাম, দেখেন তো এখানে যে পাখি যে ছিল, কেউ কি বুঝতে পারবে, দেখেন। তো আমরা এগুলা সবগুলাকে যদিও এখানে পেস্ট টুলের মাধ্যমে করা যাইতে পারে খুব সহজে। আর এখানে আমরা পেস্ট টুল নিলাম, সিলেকশন করলাম, এই যে এগুলা কি রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা সেটা প্রপারলি এর মাধ্যমে করতে পারি। এরপরে ধরেন যেটা আমরা ইয়েতে দেখছিলাম
আহ, গত ক্লাসে আমাদের আচ্ছা গত ক্লাসে সেটা আমরা দেখছিলাম কন্টেন আওয়ার ফিল। তো আমরা চাইতে পারি তো এগুলাকে আমরা যদিও দেখেন এই ইমেজটার ক্ষেত্রে প্যাস্টেল দিয়ে এটা কিন্তু হয়ে যাচ্ছে, হচ্ছে না? অন্য ইমেজের ক্ষেত্রে প্যাস্টেল দিয়ে যে করতে পারবো সেটা করতে পারবো এরকম কোনো আছে? আসেন, এখানে ধরেন আমরা এখানে আরেকটা ইমেজ ওপেন করলাম। এখন হচ্ছে আমরা চাচ্ছি এটাকে রিমুভ করতে, এটাকে কি করতে, রিমুভ করতে। আমরা ল্যাসো টুলটা নিলাম, এরপর হচ্ছে এটাকে আমরা সিলেকশন র্যান্ডমই সিলেকশন নিলাম, প্রপার সিলেকশন না। এরপর হচ্ছে আমরা এখান থেকে সিলেক্টে আসবো, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এখানে এক্সপান্ড করতে পারি, 20 পিক্সেলস রাখলাম, ওকে প্রেস করলাম। এডিটে যাব, এডিট থেকে কন্টেন্ট আওয়ার ফিল, ফিলে ক্লিক করব। দেখেন এখানে আউটপুটটা দেখাবে, তো এখানে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা হ্যাঁ এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা আমরা কিভাবে ফিক্স করতে পারি। তো এখানে ধরেন এইটুকু আউটপুট আমাদের কাছে ঠিকঠাক মনে হচ্ছে, বা এখানে প্লাস মাইনাস আপনি তো করতে পারেন। ওকে প্রেস করলাম, ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করলাম। তো এখানে একটু যে প্রবলেম দিচ্ছে সেটা আমরা ধরেন পেস্ট টুলের মাধ্যমে আচ্ছা পেস্ট টুলের মাধ্যমে কি করতে পারি, ফিক্স করতে পারি, বা ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে এই যে ফিক্স হয়ে গেল। তো এখানে যে একটা মাস ছিল, কেউ কি বুঝতে পারবে? বুঝতে পারবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এইটুকু, সিলেক্ট মেনু আমরা কমপ্লিট করলাম। তো বাকিগুলো আসলে খুব বেশি প্রয়োজন পড়বে না, যার কারণে আমরা দেখছি না। তো এখানে আহ, আরেকটা অপশন যদি আমরা একটু দেখি, কাজ করে কিনা একটু দেখি। মিট শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকুই আমাদের ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে যে আমরা করবো ইনশাল্লাহ ফিল্টারটা করব। আর ফিল্টারটা দেখে আমরা ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট গুলোতে চলে যাব। আপনাদের হয়তোবা এই সপ্তাহে বা পরের সপ্তাহে, পরের সপ্তাহে রেগুলার ক্লাস চলতে পারে। ডিজাইন ক্লাসগুলো আমাদের রেগুলার চলবে। হোয়াটসঅ্যাপটা লগ ইন রাখেন, ইমেজটা শেয়ার করি, আপনারা হয়তোবা ইমেজটা পেতে একটু কষ্ট হবে। ঠিক আছে, কিছু বুঝতে পারেনি এমন কিছু কি আছে যেটা আরেকটু বোঝা দরকার? জি, বুঝিনি। আচ্ছা দেখেন দেখেন আবার একটু দেখাই দিচ্ছি, আসেন ফাইলে যাচ্ছি। আচ্ছা মিট দিচ্ছি। আচ্ছা এটা আমরা রেকর্ডটা স্টপ করে দিই। তো